ভোটের রেজাল্ট বা ফলাফল জানার জন্য আপনাকে আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি নিজেই কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন বা বের করতে পারবেন যে আসলে কোন কোন প্রার্থী কোন আসনে বা কোন সেন্টার বা কোন কেন্দ্রে কত ভোট পেয়েছে বা কে পাস করছে কে ফেল করছে, ওভারঅল সকল বিষয়গুলো কিন্তু আপনি নিজে থেকে বের করে দেখতে পারবেন। তো কিভাবে এটা বের করবেন বা দেখবেন, চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, বেশি বেশি টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো ফার্স্টে আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এটা হচ্ছে গভর্নমেন্টের একটা অ্যাপস, আপনি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। ইনস্টল করার পরে এটা আপনি ওপেন করবেন। এরপর আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, বাংলা অথবা ইংলিশ। আপনি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে পার্লামেন্টারি ইলেকশন লেখা আছে, আপনি এই অপশানে ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলার নাম দেওয়া থাকবে। আপনি যে জেলার জানতে চাচ্ছেন একটা জেলা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি রাজশাহী সিলেক্ট করলাম। এরপরে নিচের দিকে স্ক্রল করার পরে এটার আবার বিভিন্ন আসন সংখ্যা আসে, মানে কোন আসনের আপনি জানতে চাচ্ছেন, এখান থেকে আসন সিলেক্ট করবেন। তো এখান থেকে রাজশাহী 1 আসন আমি জানবার জন্য এটা আমি সিলেক্ট করলাম। এই অপশানে আসার পরে উপরের দিকে দেখেন লেখা আছে ভোট কাউন্ট স্টার্টেড, মানে এখনও এটা প্রসেসিংয়ে আছে, কাউন্ট চলতেছে। এর জন্য এখানে আপডেট হয় না। যখন আপডেট হবে তখন কিন্তু এখানে শো করবে যে আসলে কোন কোন প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে, বা এখানে যে প্রার্থীগুলো আছে আপনি প্রার্থীর উপরে যদি আপনি এখান থেকে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে কোন প্রার্থী আছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে, এ টু জেড সব কিছু ঠিক আছে। এরপরে নিচের দিকে স্ক্রল করার পরে যদি আপনি সেন্টার ওয়াইজ যদি দেখতে চান তাহলে এখান থেকে সেন্টার লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে যে সেন্টারে আপনি জানতে চাচ্ছেন এখান থেকে আপনি ক্লিক করবেন। তাহলে এখান থেকে সেন্টারে কোন সেন্টারে কত পার্সেন্ট কে ভোট পেয়েছে এটা কিন্তু এখানে আপডেট হবে, দেখতে পাবেন। যেহেতু এখানে আপডেট হয় না এই জন্য শো করতেছে না। তো এই জন্য আমি এখান থেকে ব্যাক করে আমি প্রিভিয়াস অর্থাৎ গত যে ইলেকশন হয়েছিল ওটার আমি আপনাদেরকে একটু ডেমো দেখালে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। তো এখান থেকে ব্যাক করলাম, দেখেন লেখা আছে যেখানে যে আপনার পার্লামেন্টারি ইলেকশন 13 যে লেখা আছে, এটা নিচে দেখবেন যে লেখা থাকবে প্রিভিয়াস ইলেকশন। আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে জাস্ট ডেমো করে দেখানোর জন্য আপনি একটা সিলেক্ট করবেন। তো এখান থেকে 12 যেটা ন্যাশনাল পার্লামেন্ট লেখা আছে এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে কোন কোন আসনে কে কে দাঁড়াইছিল সব কিছু দেখা যাবে। তো এখান থেকে জাস্ট একটা এক্সাম্পল আওলাদ হোসেন লেখা আছে, আমি এটা ওপেন করলাম। এইটা ওপেন করার পরে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে বা কত ভ্যালিড পার্সেন্ট আছে, ঠিক আছে, টোটাল কাউন্ট করছে কত ভোট এবং তার হচ্ছে বিপক্ষ কে ছিল, সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর এখান থেকে নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন এই যে সেন্টার লেখা আছে, এখানেও যদি ক্লিক করা হয় কোন সেন্টারে কত কি পাইছে এখানে যদি ক্লিক করা হয় এখানেও কিন্তু নিচের দিকে দেওয়া থাকবে। যে দেখেন এখান থেকে যে ভোট লেখা আছে 315, আরেকজন কত পাইছে 157। এইভাবে কিন্তু আপনি ওখানে দেখতে পাবেন যদি এখান থেকে আপডেট করা হয়। তাহলে ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, আপনার টাইম লাইনে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।